আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম শেয়ার করার জন্য। আজকে তোমাদের 24শে আগস্ট অর্থাৎ শনিবার দিনটার ব্লগটা শেয়ার করছি। আজ তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এদের সাথে আমাদের পরিচয় হয়েছে ব্যাঙ্গালোরের হসপিটাল, সাইরাম হসপিটালে। সেখানে এরাও চিকিৎসা করতে এসেছিল। তো যাই হোক, সেখান থেকে পরিচয় হয়েছে এবং আমরা যেখানে থাকছি সেখানে এরাও থাকছে। প্রথমে ব্যাঙ্গালোর সম্পর্কে কিছুই কিন্তু জানতাম না, কিন্তু এখন ব্যাঙ্গালোরের চিকিৎসা নিয়ে মোটামুটি একটা আইডিয়া এসে গেছে। যদি তোমরা কোনো কিছু হেল্প পেতে চাও, অবশ্যই তোমাদের দিকে সাহায্যের হাত আমার বাড়ানো থাকবে। কাজেই প্রয়োজন হলে অবশ্যই বলো, যথাসম্ভব আমি জানানোর চেষ্টা করব। সকালটা হোটেল এবং আশেপাশে কিছু কাজের মাধ্যমেই কাটলো। তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এখন প্রায় বাজে দুপুর 3টে। কিছু এখানে আশেপাশে জায়গায় যাব। এই কয়দিন শুধু হসপিটাল আর হোটেল, হসপিটাল আর হোটেল। তারপর তো রাতে নিজেরাই রান্না বান্না করে খেতাম। এইভাবে করে কাটিয়েছি, কিন্তু কোথাও একটা ফ্রেশনেসেরও দরকার। তাই বেরিয়ে পড়লাম হাজব্যান্ড এবং মাকে সাথে নিয়ে। সাথে সেই দিদিদের ফ্যামিলিটাও রয়েছে, সে রয়েছে, তার ছেলে রয়েছে এবং তার হাজবেন্ড। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। অনেক বন্ধুরাই আমার হাজবেন্ডকে জানতে চেয়েছে বর্তমানে সে কেমন আছে। হ্যাঁ বন্ধুরা, সে আগের থেকে অনেকটাই ভালো আছে। এখানে ডাক্তারদের ট্রিটমেন্ট করলাম এবং সব থেকে বড় হচ্ছে খাওয়া দাওয়াটা। বাড়িতে যে সারাদিন খাওয়া দাওয়া করবে সেটা প্রপার গাইডলাইন মেনে খাওয়া দাওয়া করাতে হবে। একদম সামান্য পরিমাণে তেলে এবং মশলা জাতীয় খাবার একদম নয়। এদিকে সবজি বেশি, ফল বেশি। আর অন্যদিকে মাছ মাংস খেতে পারে, কিন্তু ডিমের কুসুম একদমই খাওয়া যাবে না। যাই হোক, এইভাবেই চললো। আর আজকে আমরা চলেছি, এখানে 3টে ভালো ভালো স্পট আছে। একটা হচ্ছে নরসিংহ মন্দির, আরেকটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এবং সব থেকে শ্রেষ্ঠ যেটা ব্যাঙ্গালোরের আদিযোগী, যেটা দেখলে মন একদম শান্ত হয়ে গেছিল। সেখানে যাব, সেটা পুরোটাই শেয়ার করব। কিছুটা লাইভ করেছিলাম, দেখেছো হয়তো অনেকে। চলো সেই অংশটা, বাকিটা পুরোটা শেয়ার করব। দেখতে থাকো, স্কিপ করে যেও না, তাহলে সেটা কিন্তু মিস করবে। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি এই কাজটা করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। একদম মন্দির হাত ছুলেই ধরতে পারবো, টাচ করে যাবে। এখানে আশেপাশে এত হনুমান দেখা যাচ্ছে এবং হনুমানগুলো তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে যাচ্ছে। সেই বিষয়ে সেই দাদা তার ছেলেকে সাবধান করছিল, যেহেতু মোবাইল হাতে হাতে। সিনেমাটা কি দারুণ লাগছে। এটা মনে হয় কোনো একটা কিছু প্রজেক্টের ইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আঙুর চাষ হয়, যেসব ইয়ের সব আঙুর চাষ হয়। হ্যাঁ বললো তো তাই। খাবার এখানে জামা পড়ে গেছে। চলো। তো উপরে এত হাওয়া, কি আর বলবো, নিজেদের ঠিকই রাখতে পারছিলাম না। আর পরিবেশটা এত ভালো লাগছে, মনে হচ্ছে তোমাদের সেই গান বাজনা সবই শোনাই। তাই বেশ কিছুক্ষণ চুপ থেকে গেলাম, কিছু আর বললাম না, পরিবেশটা নষ্ট করলাম না। চলো এবার মন্দিরের প্রভুকে দর্শন করাই। যদিও এরা খুব একটা ছবি তুলতে দিতে চাইছিল না, তবুও আমি একটু রিকোয়েস্ট করে ছবি তুললাম। বেশ সুন্দর করে সাজিয়েছে প্রভুকে। আর এদিকে দেখো এনাদের পোশাক পরিচ্ছদ পুরোহিতদের, সেটাও একটু অন্যরকম, বেশ ইউনিক লাগছিল। তবে হ্যাঁ, এখানে একটু আমাদের ভাষা নিয়ে সমস্যা হচ্ছিল। এরা কেরালিয়ান ভাষা ছাড়া অন্য ভাষা জানে না, যার ফলে আমাদের একটু অসুবিধা হচ্ছিল। হিন্দি বা বাংলা বা ইংলিশ কোনোটাই এরা বুঝতে পারছে না। যাই হোক, কোনো মতে আমরা সবাই মিলে একসাথে পুজো দিলাম। পুজো দিয়ে এবার বেরিয়ে পড়ব। আরেকটা ঠাকুরের মন্দিরে যাব, সেটা হচ্ছে শিব ঠাকুর, বেশ পুরনো শিব ঠাকুরটা। চলো সেখানে যেতে যেতে গল্প করি।
এইসব জায়গাগুলোর বেশ অদ্ভুত অদ্ভুত নাম, অনেকটা মনে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু মনে রাখতে পারিনি, সেই দাদার কাছ থেকে সবটাই শুনেছিলাম। যাই হোক, এইটা ছিল একটা হ্রদ, সেই হ্রদটা এখন ভেঙে একাকার হয়ে রয়েছে। যত্নের অভাব, যেখানে যত্ন নেই সেখানে খুবই খারাপ অবস্থা। আর এখানে এই যে দেখো মহাত্মা গান্ধী হয়ে স্ট্যাচু সেজে রয়েছে, তাকেও কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো ভেতরে যাই। শিব মন্দির, বেশ পুরনো, পাথর কেটে মন্দিরটা তৈরি করা এবং পাথরের গায়ে সমস্ত চিহ্ন করা। আর এদিকে দেখো এই যে চাকাগুলো দেখছো, এগুলো কিন্তু সেই রথটার চাকা, যেটা এখন ধ্বংসাবশেষ হিসেবে পড়ে রয়েছে। যদিও ভেতরে একটা স্যাম্পল হিসেবে বানিয়ে রেখেছে, সেটাও তোমাদের দেখাবো। চলো যাই। এই সেই যেটা বাইরে ধ্বংসাবশেষ হিসেবে পড়ে রয়েছে, সেটা এরকম দেখতে ছিল, এরই স্যাম্পল হিসেবে রেখেছে। এই দেখো কি যে সুন্দর লাগছিল, কিন্তু যত্নের অভাবে আজ সেটা নেই। আর মন্দিরটা এখান থেকেই জুম করে দেখিয়ে দিলাম। ভেতরে আর ঠাকুরের ছবি কিছু তুলতে পারিনি, সেখানে নাকি ছবি তোলা অ্যালাউ নেই। আসলে যদিও যা দেখছি পুরোটা মন্দিরই অনেক দিনের পুরনো, বেশ ধ্বংসারূপ হিসাবে পড়ে রয়েছে, তো সেই কারণেই হয়তো এত রেস্ট্রিকশন। তারপর সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আবার গাড়িতে চেপে চলছি আদি যোগীর উদ্দেশ্যে, যেখানে আমার মনটা পড়ে রয়েছে। নাম শুনেছি এর আগে, কিন্তু যাওয়া হয়নি, এই প্রথম যাব। খুব উদ্বেগ হয়ে আছি কখন পৌঁছবো। তবে তোমরা যদি আদি যোগী যেতে চাও 5টার পরে যাবে, কেননা ওখানে 7টা থেকে লাইটিংটা হয়, 7টা থেকে আপ টু 8টা পর্যন্ত। সেই সময় লাইটিংটা না দেখলে আসল জিনিসই মিস করা যায় না। আরেকটা অপূর্ব ঘটনা ঘটেছে, যেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যেই ওখানে পৌঁছেছি, লাইটিং শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে কি ঝিরিঝিরি বৃষ্টি, যেন নিমিষের মধ্যে আবার কোথায় সেটা চলেও গেল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, হয়তো আজকে আমাদের দেখাই হবে না। তবে বাবার আশীর্বাদে আমরা পুরোটাই দেখেছি। নিমিষের মধ্যে বৃষ্টিটা যেন কোথায় চলে গেল। এইভাবে করেই আমাদের আজকের দিনটা কাটলো, হাসি মজায় আনন্দে। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তোলা হলো, ছবি না তুললে হয়। আর তারপরে কেউ ছোলা বাদাম চা এই নিয়ে বসে পড়েছি। ছোলা বাদাম আমাদের নিজস্ব স্টকে ছিল, আর ওখান থেকে চা নিলাম। খাবার দাবারের দাম মোটামুটি একটু বেশিই ছিল, সেই কারণে বেশি কিছু খাবার নিলাম না। চলো আর বেশি সময় নষ্ট, মূল বিষয়ের দিকে যাই। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর তারপরে মানুষ সব জড়ো হয়ে যাচ্ছে, এবং হঠাৎই দেখলাম সবাই যেন বসে পড়েছে। বেশ কিন্তু ভালো লাগছিল, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান থেকে শিব ঠাকুর যেন আমাদেরকে উকি দিয়ে দেখছে, যেন কৈলাস থেকে আমাদেরকে উকি দিয়ে দেখছেন। বেশ ভালো লাগছিল। সারা শরীর দেবে, কি অপূর্ব। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. হিমালয়ের উৎপন্ন হচ্ছে। When his ecstasy allowed him some movement, he danced wildly. ওয়াইল্ড এটা। সন্ধ্যের আগে যে মূর্তিটা দেখালাম, সেই মূর্তির মধ্যে জাস্ট লাইটিং এর মাধ্যমে, যেটা ড্রোনের মাধ্যমে হচ্ছে, তারই এত সুন্দর অপরূপ রূপ। চলো দেখতে থাকো। He became utterly still. People
clouds melted away. ছেড়ে দাও দুটোতেই তুলছি। 7 seekers remained as they could not tear themselves free. 7 স্নেকার্স, স্নেক ঢুকছে বাবার গায়ে, স্নেক ঢুকছে, স্নেক এসে বাবার গায়ে জড়িয়ে ধরবে। 7 স্নেকার্স, ওই দেখো 7 জন মিলে এই করছে, সব বলছে ইংলিশে। দেখো সারা মুখ বাবার ইচ্ছে হচ্ছে। সার্থক, এখানে আসো সার্থক। ভিডিওটা হয়তো একটু বড় হলো, কিন্তু একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর না হলে অনেকটা দিন দেরি হয়ে যাচ্ছে, আরও অনেক ভিডিও জমে আছে যেগুলো ছাড়বো। সেই কারণে এই ভিডিওটাকে একটু বড় করতে বাধ্য হলাম, এবং যেগুলো দেখছি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করতে মন চাইছে। সব ঠাকুরগুলো প্রণাম করছে, মা সবাই প্রণাম করছে হাতে করে। বাবা তাকাচ্ছে, বাবা চোখ খুলছে, বাবা চোখ খুলবে, সবাই ডাকছে। হ্যাঁ, ঋষিরা প্রণাম করছে, সবাই হাত উঁচু করে। এটাই নাকি করে, এই যে এরকম করে সবাই ছবি তুলছিল, এরকম করে সবাই ওখানটা দাঁড়িয়ে ছবি তুলছিল। প্রণামটা এইভাবেই করে। এক মাররে আমাকে খুব ভালো আসে করতে। He transmitted the profound science of yoga in its full depth and dimension. জল ঝরে পড়ছে। He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. Creation. In this magnificent state of repair, হেয়ার থেকে কি হচ্ছে জানো, চুল থেকে কি হচ্ছে জানো। it was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. দেবী পার্বতী এবারে কিছু একটা হচ্ছে। ভিডিও করছি। দেবী পার্বতী নিয়ে তাণ্ডব হ্যাঁ, বাবুরে বন্ধ করে এটা দেখ নিয়ে ভালো করে করতে হবে না। Devi Parvati, seeing Parvati reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. আর কি হচ্ছে করে দেখো। হ্যাঁ দেখছি। আগে তো এখানে মন করে দেখে না। পার্বতী সৃষ্টি হচ্ছে আর কি। ও হর হর মহাদেব। তাই কি
From hallucinations ওটাই মনে of হয় ups lighting and করছে। downs to nameless ecstasies of one's interiority. ওটা লাইটিং করছে নাকি? নাহলে এত কাছে থেকে তো হওয়া সম্ভব না তো। আর নিচে যে এবার আলো দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বাবার মন্দির, সেখানে এবার আরতি হবে, সন্ধে আরতি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার পুরো ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর সাথে সাথে আজকের ব্লগটা শেষ করলাম। আবারও দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগে। টাটা।